আসসালামু আলাইকুম প্রিয় পরিণতি টিভি চ্যানেলের ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের চেয়ে দুনিয়ার প্রতি বেশি আকৃষ্ট হয়, আল্লাহ তার জন্য দুনিয়া ও আখিরাতে কঠিন পরিণতি নির্ধারণ করেন। একটি ছোট গ্রামে বাস করতেন সালমা নামে এক তরুণী। সালমা ছিলেন সুন্দরী, স্মার্ট, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা ছিল টিভির প্রতি অতিরিক্ত আসক্তি। সকালে ঘুম থেকে উঠেই টিভি চালাতেন, রাতে ঘুমাতে যাবার আগ পর্যন্ত টিভি দেখতেন। এমনকি নামাজের সময়ও তিনি টিভির পর্দা থেকে চোখ সরাতে পারতেন না। রমজান মাসেও তার এই অভ্যাস বদলায়নি। রোজা রেখেও তিনি টিভির সামনে ঘণ্টার পর ঘণ্টা কাটাতেন। তার মা রহিমা বেগম, একজন ধার্মিক মহিলা, বারবার তাকে বোঝানোর চেষ্টা করতেন, সালমা, এই টিভির পাগলামি ছাড়, আল্লাহর ইবাদতের দিকে মন দে, দুনিয়ার এই বিনোদন তোকে আখিরাতে কোনো কাজে আসবে না। কিন্তু সালমা তার মায়ের কথায় কান দিতেন না। তিনি বলতেন, মা, টিভি দেখায় কি দোষ, এটা তো আমার মনের শান্তি। একটি রমজানের দিন সন্ধ্যার সময় ঘটল এক ভয়াবহ ঘটনা। রহিমা বেগম কোরআন শরীফ তিলাওয়াত করছিলেন, আর সালমা পাশের ঘরে টিভিতে একটি নাটক দেখছিলেন। টিভির শব্দ এত জোরে ছিল যে কোরআনের তিলাওয়াতের শব্দ ডুবে যাচ্ছিল। রহিমা বেগম বিলুপ্ত হয়ে বললেন, সালমা, রমজান মাস চলছে, আমি কোরআন পড়ছি, তুই টিভিটা বন্ধ কর। সালমা রেগে গিয়ে বললেন, মা, তুমি তোমার কোরআন পড়ো, আমাকে আমার মতো থাকতে দাও, আল্লাহর কি হুকুম তিনিই ভালো জানেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে হঠাৎ একটি বিস্ফোরণের শব্দ হলো। টিভিটি বিকট শব্দে ফেটে গেল এবং সেখান থেকে আগুন ধরে গেল। সালমা আগুনের মধ্যে পড়ে গেলেন এবং মুহূর্তের মধ্যে তার মৃত্যু হল। রহিমা বেগম ছুটে এসে দেখলেন তার মেয়ে আর বেঁচে নেই। তার হৃদয় ভেঙে গেল, কিন্তু তিনি কাউকে বুঝতে দিলেন না যে সালমা কিভাবে মারা গেছে। তিনি চুপচাপ মেয়ের মৃত্যুর খবর গ্রামে জানালেন এবং দাফনের প্রস্তুতি শুরু করলেন। গ্রামের লোকজন এসে সালমার জানাজার জন্য প্রস্তুত হলেন, কিন্তু যখন তার খাট উঠানোর চেষ্টা করা হলো, তখন অদ্ভুত এক ঘটনা ঘটল। খাটটি যেন মাটিতে আটকে গেছে। কয়েকজন যুবক বারবার চেষ্টা করলেন, কিন্তু খাটটি 1 ইঞ্চিও নড়ল না। সবাই অবাক হয়ে গেল। গ্রামের মুরব্বীরা ভাবতে লাগলেন, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। রহিমা বেগম তখন কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন, আমার মেয়ে সালমা সারাদিন টিভি দেখত। টিভির প্রতি তার এত আসক্তি ছিল যে রমজান মাসেও সে টিভি ছাড়েনি। আজ আমি কোরআন পড়ছিলাম আর সে টিভি দেখছিল। হঠাৎ টিভিটি ফেটে গিয়ে আগুন ধরে আর আমার মেয়ে মারা যায়। এই কথা শুনে মুরব্বীরা গভীরভাবে ভাবলেন। একজন প্রস্তাব দিলেন, হয়তো সালমার এই আসক্তির কারণেই খাট উঠছে না, চলো তার ঘর থেকে টিভিটি এনে খাটের ওপর রাখি। লোকজন সালমার ঘরে গিয়ে দেখলেন টিভিটি পুড়ে নষ্ট হয়ে গেছে। তারা সেই ক্ষতিগ্রস্ত টিভিটি খাটের ওপর রাখলেন। অবাক করা বিষয়, খাটটি তখন সহজেই উঠে গেল। সবাই হতবাক হয়ে গেলেন। তারপর তারা কবরস্থানের দিকে রওনা হলেন। কিন্তু কবরে সালমার দেহ নামানোর সময় আরেকটি অদ্ভুত ঘটনা ঘটল। দেহটি যেন অস্বাভাবিক ভারী হয়ে গেছে। কয়েকজন শক্তিশালী পুরুষও তাকে কবরে নামাতে পারছিলেন না। তখন একজন মুরব্বী বললেন, টিভিটিও কবরে রাখো, হয়তো এটাই তার শাস্তির অংশ। তারা পোড়া টিভিটি কবরে রাখলেন এবং তখনই সালমার দেহ সহজে নামানো গেল। কিন্তু এখানেই ঘটনা শেষ হল না। মাটি দেওয়ার আগেই কবরের ভেতর থেকে ভয়ানক শব্দ শোনা গেল। হঠাৎ দেখা গেল কবরের মধ্যে বেশ কয়েকটি সাপ ঘুরে বেড়াচ্ছে। লোকজন ভয়ে চিৎকার করে দৌড়ে পালালেন। গ্রামের সবাই আতঙ্কিত হয়ে পড়ল। কেউ আর কবরের কাছে যেতে সাহস করল না। তখন গ্রামের একজন প্রবীণ হুজুরকে ডাকা হলো। তিনি এসে কবরের পাশে দাঁড়ালেন এবং দীর্ঘ সময় ধরে দোয়া পড়তে লাগলেন। তিনি কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করলেন এবং আল্লাহর কাছে সালমার জন্য ক্ষমা প্রার্থনা করলেন। তারপর তিনি নিজে কবরে মাটি দিয়ে দাফন সম্পন্ন করলেন। দাফন শেষে তিনি গ্রামবাসীদের উদ্দেশ্যে বললেন, এই ঘটনা আমাদের জন্য শিক্ষা। দুনিয়ার প্রতি এত আসক্তি আমাদের আখিরাত নষ্ট করতে পারে। আল্লাহর ইবাদতের চেয়ে দুনিয়ার বিনোদনকে বড় করে দেখলে এমন ভয়ানক পরিণতি হতে পারে। এই ঘটনা গ্রামে আলোড়ন সৃষ্টি করল। লোকজন টিভি দেখার ব্যাপারে সতর্ক হয়ে গেল। অনেকে রমজান মাসে টিভি বন্ধ রাখতে শুরু করল এবং নামাজ, কোরআন তিলাওয়াত ও দোয়ার প্রতি মনোযোগ দিল। সালমার মা রহিমা বেগমও নিজে এই ঘটনায় গভীরভাবে শিক্ষা নিলেন। তিনি গ্রামের মহিলাদের ডেকে বললেন, আমার মেয়ের জীবন আমাদের জন্য শিক্ষা। আমরা যেন দুনিয়ার মোহে পড়ে আল্লাহর পথ থেকে দূরে না সরে যাই। শেষ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার প্রতি বেশি আকৃষ্ট হয় তার জন্য আখিরাতে কোনো অংশ থাকে না। মুসনাদ আহমদ 6502। উপদেশ, এই গল্প আমাদের শেখায় যে দুনিয়ার বিনোদনের প্রতি অতিরিক্ত আসক্তি আমাদের আখিরাতের জন্য ক্ষতিকর হতে পারে। টিভি বা অন্য কোনো বিনোদন খারাপ নয়, কিন্তু যখন তা আমাদের ইবাদতের পথে বাধা ছিদ হয়
তখন তা শাস্তির কারণ হতে পারে। আমাদের উচিত নামাজ, কোরআন তিলাওয়াত ও আল্লাহর জিকিরকে জীবনের প্রধান অংশ করে তোলা। আজ থেকে সিদ্ধান্ত নিন আপনি আপনার সময়কে আল্লাহর ইবাদতের জন্য বেশি ব্যবহার করবেন। প্রতিদিন একটি ছোট আমল শুরু করুন, হয়তো একটি সূরা পড়া বা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঋণ গ্রহণ করে তা পরিশোধের নিয়ত ছাড়া আল্লাহ তাকে ধ্বংস করেন। সহিহ বুখারী 2387। এক সময়ের কথা, ছিলেন হযরত আব্দুল কাদির নামে একজন আল্লাহর ওলি। তিনি ছিলেন এমন একজন বুজুর্গ যিনি আল্লাহর বিশেষ রহমতে কবরের আযাবের আওয়াজ শুনতে পেতেন। তার জীবন ছিল আল্লাহর ইবাদত আর মানুষের কল্যাণে নিবেদিত। তিনি সব সময় মানুষকে সত্য পথে চলার উপদেশ দিতেন এবং নিজেও সেই পথে অটল ছিলেন। এক শান্ত সন্ধ্যায় হযরত আব্দুল কাদির তার কয়েকজন সহকারী নিয়ে একটি গ্রামের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পথের পাশে ছিল একটি পুরানো কবরস্থান, যেখানে গাছপালার ছায়ায় কবরগুলো নীরবে দাঁড়িয়েছিল। হঠাৎ তিনি থমকে দাঁড়ালেন। তার কানে ভেসে এলো একটি অস্বাভাবিক আওয়াজ, যেন কেউ গভীর যন্ত্রণায় কাঁদছে, আর্তনাদ করছে। আওয়াজটি কবরস্থানের ভেতর থেকে আসছিল। তার সহকারীরা অবাক হয়ে তার দিকে তাকালেন, কিন্তু তারা কিছুই শুনতে পাচ্ছিল না। হযরত আব্দুল কাদির কবরস্থানের দিকে এগিয়ে গেলেন। তিনি একটি কবরের কাছে দাঁড়িয়ে চোখ বন্ধ করে গভীর মনোযোগে দোয়া পড়তে শুরু করলেন। তার মুখে ছিল গভীর বিষণ্ণতা, যেন তিনি কোনো ভয়ানক দৃশ্য দেখতে পাচ্ছেন। সহকারীরা নিঃশব্দে তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। দীর্ঘ সময় দোয়া পড়ার পর তিনি চোখ খুললেন এবং তার সঙ্গীদের দিকে তাকালেন। তার চোখে ছিল গভীর শিক্ষার ছোঁয়া। তিনি বললেন, তোমরা কি জানো এই কবরে আযাব হচ্ছে? এই ব্যক্তি দুনিয়ায় থাকতে মানুষের কাছ থেকে ঋণ নিয়েছিল, কিন্তু সে তা পরিশোধের নিয়ত করেনি, বরং মানুষের টাকা আত্মসাৎ করে জীবন কাটিয়েছে। আজ তার এই কাজের জন্য সে কবরে কঠিন শাস্তি ভোগ করছে। সহকারীরা শিউরে উঠলেন। তারা জিজ্ঞাসা করলেন, হুজুর, এই আযাব থেকে বাঁচার উপায় কি? হযরত আব্দুল কাদির গম্ভীর কণ্ঠে বললেন, ঋণ একটি ভারী দায়িত্ব। যদি কখনো ঋণ নাও, তবে তা পরিশোধের দৃঢ় নিয়ত রাখবে। যথাসময়ে তা ফেরত দেওয়ার চেষ্টা করবে, কারণ ঋণ পরিশোধ না করা শুধু দুনিয়ায় অপমানের কারণ নয়, আখিরাতেও কঠিন শাস্তির কারণ হতে পারে। তিনি আরও বললেন, যদি কারো কাছে ঋণ থাকে, তবে তা ফেরত দেওয়ার জন্য আজই পদক্ষেপ নাও। আর যদি কারো ঋণ পরিশোধ করা সম্ভব না হয়, তবে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং ঋণদাতার কাছে ক্ষমা চাও। এই ঘটনার পর সহকারীরা গ্রামে ফিরে গিয়ে এই কথা সবাইকে জানালো। গ্রামের মানুষের মধ্যে একটি নতুন সচেতনতা জাগল। যারা ঋণ নিয়েছিল তারা তাড়াতাড়ি তা পরিশোধের চেষ্টা শুরু করল। কেউ কেউ ঋণদাতার কাছে গিয়ে ক্ষমা চাইল এবং সময় চাইল। গ্রামের একজন ব্যবসায়ী, যিনি বহু মানুষের কাছ থেকে ঋণ নিয়েছিলেন, এই ঘটনা শুনে তার সমস্ত ঋণ পরিশোধ করার সিদ্ধান্ত নিলেন। তিনি তার সম্পত্তি বিক্রি করে ঋণ শোধ করলেন এবং বললেন, আমি চাই না আমার কবরে এমন আযাব হোক। হযরত আব্দুল কাদিরের এই ঘটনা গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়ল। মানুষ বুঝতে পারল যে ঋণের দায়িত্ব পালন না করা শুধু দুনিয়ার ক্ষতি নয়, আখিরাতের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। তারা ঋণ নেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হল এবং পরিশোধের ব্যাপারে আন্তরিক হয়ে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের আত্মা ঋণের কারণে কবরে আটকে থাকে যতক্ষণ না তার ঋণ পরিশোধ করা হয়। সুনানে তিরমিজি 1079। ঋণ একটি গুরুতর দায়িত্ব। এটি দুনিয়ায় এবং আখিরাতে মানুষের জন্য ভারী হয়ে দাঁড়াতে পারে। যদি আপনার কাছে কারো ঋণ থাকে, তবে তা পরিশোধের জন্য আজই পদক্ষেপ নিন। যদি তা সম্ভব না হয়, তবে ঋণদাতার কাছে ক্ষমা চান এবং আল্লাহর কাছে তাওবা করুন। নিয়মিত দোয়া করুন যেন আল্লাহ আপনাকে ঋণ পরিশোধের তৌফিক দেন। ছোট ছোট আমল যেমন ইস্তিগফার পড়া এবং সৎ নিয়ত রাখা আপনাকে আল্লাহর কাছে প্রিয় করে তুলবে। আজ থেকে শুরু করুন, আপনার জীবনকে ঋণ মুক্ত করুন এবং আল্লাহর রহমতের ছায়ায় থাকুন। এই গল্প আমাদের শেখায় যে দুনিয়ার প্রতিটি কাজের হিসাব আখিরাতে দিতে হবে।
ঋণের মতো ছোট মনে হওয়া বিষয়ও আমাদের কবরের জীবনকে প্রভাবিত করতে পারে। তাই সব সময় সততার সঙ্গে ঋণ পরিশোধ করুন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত হল তোমার ভাইয়ের সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে। সহিহ মুসলিম 2589। একটি ছোট শহরে বাস করতেন দুই মহিলা যারা ছিলেন প্রতিবেশী। একজনের নাম ছিল আয়েশা, যিনি ছিলেন অত্যন্ত ধার্মিক এবং আমূল পরায়ণ। আয়েশা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, কোরআন তেলাওয়াত করতেন, রোজা রাখতেন এবং দান খয়রাত করতেন। তিনি নিজেকে আল্লাহর কাছে প্রিয় বান্দা মনে করতেন এবং তার জীবন ছিল ইবাদতের মধ্যে ডুবে থাকা। অন্যদিকে তার প্রতিবেশী ছিলেন ফারিয়া, যিনি ছিলেন একজন যুবতী মহিলা। ফারিয়া তার যৌবনের দোহাই দিয়ে খারাপ পথে চলে গিয়েছিলেন। তিনি অসৎ লোকের সঙ্গে মিশতেন, অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়তেন এবং তার জীবন ছিল দুনিয়ার মোহে আচ্ছন্ন। গ্রামের লোকজন ফারিয়াকে খারাপ চোখে দেখতেন এবং তার সম্পর্কে নানা গুজব ছড়াতেন। আয়েশা, যিনি ফারিয়ার প্রতিবেশী ছিলেন, তার প্রতি বিশেষ মনোযোগ দিতেন, কিন্তু এই মনোযোগ ছিল সমালোচনার। প্রতিদিন সন্ধ্যায় আয়েশা তার ডায়েরিতে হিসাব লিখতেন। ফারিয়া আজ কয়জন পুরুষের সঙ্গে দেখা করেছে, কত সময় বাইরে ছিল, কোন কোন অসৎ কাজে জড়িয়েছে। তিনি ভাবতেন, এই মহিলা তো জাহান্নামের যোগ্য, আমি তো তার থেকে অনেক ভালো, আমার আমল তো আল্লাহর কাছে প্রিয়। আয়েশা তার বন্ধু বান্ধবীদের সঙ্গে ফারিয়ার সমালোচনা করতেন, বলতেন, দেখো ফারিয়া আজ আবার একজনের সঙ্গে বাইরে গেছে, সে তো পাপের সাগরে ডুবে আছে, আল্লাহ তাকে শাস্তি দেবেন। কিন্তু অদ্ভুতভাবে আয়েশা কখনো ফারিয়াকে সরাসরি দ্বীনের দাওয়াত দেননি। তিনি তাকে কখনো বলেননি, ফারিয়া এই পথ ছেড়ে দাও, আল্লাহর কাছে তওবা করো, নামাজ পড়ো, কোরআন পড়ো। পরিবর্তে তিনি শুধু তার পিছনে সমালোচনা করে নিজের আমলের গর্ব করতেন। দিন যেতে লাগল, ফারিয়া তার খারাপ জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠলেন, কিন্তু তার মনে কখনো কখনো একটি অস্থিরতা কাজ করত। একদিন একটি দুর্ঘটনায় ফারিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। হাসপাতালে শুয়ে থাকতে থাকতে তিনি তার জীবনের ভুলগুলো নিয়ে ভাবতে লাগলেন। আমি কি করছি? এই অনৈতিক জীবন আমাকে কোথায় নিয়ে যাবে? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? তিনি কাঁদতে লাগলেন এবং আল্লাহর কাছে তওবা করলেন। হে আল্লাহ, আমি পাপ করেছি, কিন্তু তোমার রহমত অসীম, আমাকে ক্ষমা করো এবং সঠিক পথ দেখাও। ফারিয়া হাসপাতাল থেকে ফিরে এসে তার জীবন বদলে ফেললেন। তিনি খারাপ সঙ্গ ছেড়ে দিলেন, নামাজ শুরু করলেন, কোরআন পড়তে লাগলেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। কিন্তু আয়েশা এখনও তার সমালোচনা চালিয়ে যেতেন, জেনেও যে ফারিয়া বদলে গেছে। তিনি বলতেন, এ তো অভিনয়, সে আবার খারাপ পথে ফিরে যাবে। কিছু বছর পর দুজনেই মারা গেলেন। আখিরাতে যখন হিসাবের দিন এলো, আয়েশা দেখলেন যে তিনি জাহান্নামের দিকে যাচ্ছেন। তিনি অবাক হয়ে বললেন, হে আল্লাহ, আমি তো তোমার ইবাদত করেছি, নামাজ পড়েছি, আমল করেছি, কেন আমাকে জাহান্নামে পাঠাচ্ছ? আল্লাহর ফেরেশতা বললেন, তুমি তোমার আমল করেছ, কিন্তু তোমার হৃদয়ে গর্ব ছিল। তুমি তোমার প্রতিবেশী ফারিয়ার সমালোচনা করতে, তার পিছনে গীবত করতে, প্রতিদিন তার খারাপ কাজের হিসাব রাখতে, কিন্তু কখনো তাকে দ্বীনের দাওয়াত দাওনি। তুমি তার পাপের কথা বলে নিজেকে উন্নত মনে করতে, কিন্তু তাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করনি। এই গীবত এবং দাওয়াত না দেওয়ার পাপ তোমার আমলকে নষ্ট করেছে। অন্যদিকে ফারিয়া জান্নাতে প্রবেশ করলেন। তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমি তো পাপ করেছি, অনৈতিক কাজ করেছি, কেন আমাকে জান্নাত দিচ্ছ? ফেরেশতা বললেন, তুমি পাপ করেছ, কিন্তু তুমি আন্তরিক তওবা করেছ। আল্লাহর রহমত অসীম, তিনি তওবাকারীকে ক্ষমা করেন। তোমার পাপের পরও তুমি সঠিক পথে ফিরে এসেছ এবং তোমার হৃদয়ে গর্ব ছিল না। এই ঘটনা আখিরাতের একটি শিক্ষা হয়ে দাঁড়ালো। আয়েশার মতো অনেকে যারা আমল করে কিন্তু অন্যের সমালোচনা করে, তারা বুঝল যে গীবত এবং দাওয়াত না দেওয়া কত বড় পাপ। আর ফারিয়ার মতো যারা পাপ করে কিন্তু তওবা করে, তার আল্লাহর রহমতের ছায়ায় থাকে। এই গল্প শহরে ছড়িয়ে পড়ল এবং মানুষেরা সমালোচনা ছেড়ে দাওয়াত দেওয়ার দিকে মনোযোগ দিল। অনেকে তাদের প্রতিবেশীদের দ্বীনের পথে ডাকতে শুরু করল এবং গীবত থেকে দূরে থাকল।
শেষ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, তোমার মাধ্যমে যদি আল্লাহ একজন মানুষকে হেদায়েত দেন তাহলে তা তোমার জন্য লাল উটের পালের চেয়ে উত্তম। সহিহ মুসলিম 2406। এই গল্প আমাদের শেখায় যে আমল করা গুরুত্বপূর্ণ, কিন্তু অন্যের সমালোচনা এবং গীবত করা আমাদের আমলকে নষ্ট করতে পারে। যদি কেউ খারাপ পথে থাকে তবে তাকে সমালোচনার পরিবর্তে দ্বীনের দাওয়াত দিন, তাকে সঠিক পথ দেখান, আল্লাহর কথা বলুন এবং তওবার উপদেশ দিন, কারণ দাওয়াত দেওয়া আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় কাজ। আজ থেকে সিদ্ধান্ত নিন, আপনি অন্যের ভুল দেখলে সমালোচনা করবেন না, বরং সদয়ভাবে তাদের দ্বীনের দিকে ডাকবেন। নবীজির একটি গুরুত্বপূর্ণ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুধুমাত্র দুনিয়া নিয়ে ব্যস্ত, আল্লাহ তার জীবনকে বিশৃঙ্খল করে দেন, তার সামনে দারিদ্র্যের ভয় স্থাপন করেন এবং সে দুনিয়া থেকে শুধু তার নির্ধারিত অংশটুকুই পায়। আর যে ব্যক্তি আখিরাত নিয়ে ব্যস্ত, আল্লাহ তার অন্তরকে সমৃদ্ধ করেন, তার জীবনকে সুসংগঠিত করেন এবং দুনিয়া তার কাছে অনিচ্ছা সত্ত্বেও চলে আসে। ইবনে মাজরা হাদিস 4102। প্রিয় ভাই ও বোনেরা, এই হাদিস আমাদের জীবনের একটি গভীর শিক্ষা দেয়। আমরা যখন শুধু দুনিয়ার পিছনে ছুটি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সম্পদ জমানোর জন্য দিনরাত পরিশ্রম করি, তখন আমাদের জীবনে শান্তি থাকে না। আমরা সবসময় চিন্তায় থাকি, আরও বেশি টাকা লাগবে, আরও সম্পদ লাগবে। আমাদের অন্তরে দারিদ্র্যের ভয় ঢুকে যায়। কিন্তু আল্লাহ কি বলছেন? তিনি বলছেন, তুমি যতই ছোট, তুমি শুধু তাই পাবে যা তোমার জন্য নির্ধারিত। তাহলে কেন আমরা এতটা ব্যস্ত হয়ে পড়ছি দুনিয়ার পিছনে? অন্যদিকে হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি আখিরাত নিয়ে ব্যস্ত থাকে, যে নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে, আল্লাহর জিকির করে, দান সদাকা করে, আল্লাহ তার জীবনকে সুন্দর করে দেন। তার অন্তরে তৃপ্তি আসে, তার জীবনে বরকত আসে, এমনকি দুনিয়ার প্রয়োজনীয় জিনিসও তার কাছে এসে যায়, যদিও সে সেগুলোর পিছনে ছোটেনি। তাই প্রিয় ভাই ও বোনেরা, আমাদের প্রাধান্য দিতে হবে আখিরাতকে। দুনিয়ার কাজ করব, কিন্তু আখিরাতের জন্য প্রস্তুতি নিতে ভুলব না। আমরা যখন ছোট ছিলাম তখন দুনিয়ার চিন্তা ছিল না। আস্তে আস্তে বড় হলাম, বিয়ে শাদী করলাম, সংসার শুরু করলাম। এখন অনেকে বাবা মা এমনকি দাদা নানা হয়েছেন, কিন্তু আমরা কি ভাবি যে এই জীবন একদিন শেষ হবে, আমাদের কবরে যেতে হবে? সেদিন আমরা কি নিয়ে যাব? আমাদের ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি কি আমাদের সাথে যাবে? না, শুধু আমাদের আমলই যাবে। তাই আজ থেকে আমরা সিদ্ধান্ত নিই, আমরা দুনিয়ার পিছনে ছুটব না, বরং আল্লাহ পথে আমাদের সময় ব্যয় করব। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধন সম্পদ মানে অনেক সম্পত্তি থাকা নয়, বরং সত্যিকারের ধন হল অন্তরের তৃপ্তি। বুখারী হাদিস 6446। প্রিয় ভাই ও বোনেরা, এই হাদিস আমাদের দুনিয়ার প্রকৃত সংজ্ঞা বুঝিয়ে দেয়। আমরা ভাবি ধনী হওয়া মানে বড় বাড়ি, দামি গাড়ি, ব্যাংকে অনেক টাকা। কিন্তু নবীজি কি বলছেন? সত্যিকারের ধন হলো অন্তরের তৃপ্তি। আপনার যদি কোটি টাকা থাকে কিন্তু অন্তরে শান্তি না থাকে, তাহলে সেই ধনের কোনো মূল্য নেই। আর যদি আপনার সামান্য সম্পদ থাকে কিন্তু আপনি আল্লাহর ওপর ভরসা করেন, তার জন্য আমল করেন, তাহলে আপনার অন্তর তৃপ্তিতে ভরে যাবে। এটাই হলো প্রকৃত ধন। আমরা দুনিয়ার পিছনে ছুটে লোভী হয়ে যাচ্ছি। আরও টাকা, আরও সম্পদ, আরও বড় বাড়ি চাই। কিন্তু এই লোভ আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? আমরা মোবাইল টিপে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছি, অযথা কথাবার্তায় ঘুমের সময় নষ্ট করছি। কিন্তু আমরা কি ভাবি এই সময় ফিরে আসবে না? একদিন আমাদের কবরে যেতে হবে। বিচার দিবসে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমার জীবনের সময় কোথায় কাটিয়েছ? তখন কি আমরা বলতে পারবো, ইয়া আল্লাহ, আমি সময় পাইনি? না ভাই ও বোনেরা, এই অজুহাত কবুল হবে না। এই হাদিস আমাদের শেখায় যে আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত অন্তরের তৃপ্তি অর্জন করা। আর এই তৃপ্তি আসে আল্লাহর ইবাদত থেকে, তার কাছে ক্ষমা চাওয়া থেকে, দান সদাকা করা থেকে, সাদাসিধে জীবনযাপন থেকে। আমরা যদি আল্লাহর পথে চলি, তাহলে দুনিয়ার প্রয়োজনীয় জিনিস আমাদের কাছে আপনা আপনি চলে আসবে। কিন্তু আমরা যদি শুধু দুনিয়ার পিছনে ছুটি, তাহলে আমরা কখনো সত্যিকারের তৃপ্তি পাব না। প্রিয় ভাই ও বোনেরা, এই দুটি হাদিস আমাদের জীবনের দিক নির্দেশনা দেয়। আমরা দুনিয়ার কাজ করব, টাকা পয়সা কামাই করব, সংসার চালাবো, এতে কোনো দোষ নেই। কিন্তু এই ব্যস্ততার মাঝে যেন আমরা আখিরাত ভুলে না যাই।
আমরা যেন ভুলে না যাই যে আমাদের একদিন কবরে যেতে হবে। সেদিন ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্স কিছুই কাজে আসবে না। শুধু আমাদের নেক আমল, আমাদের নামাজ, আমাদের জিক্র, আমাদের দান সাদাকাই আমাদের সাথে থাকবে। তাই আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, আমরা আমাদের সময়ের সদ্ব্যবহার করব। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ব, একটু হলেও কুরআন তিলাওয়াত করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, ছোট ছোট আমল দিয়ে আমাদের আখিরাতের জন্য প্রস্তুতি নেব। কারণ প্রিয় ভাই ও বোনেরা, এই জীবন ক্ষণস্থায়ী। আমরা যেন এমন জীবন যাপন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জীবের প্রতি দয়া দেখায়, আল্লাহ তার প্রতি দয়া করেন। সহিহ বুখারী 6009। গল্প। এক গ্রামে বাস করতেন ফাতিমা নামে এক মহিলা। ফাতিমা ছিলেন গরিব, সাধারণ জীবনযাপন করতেন। তিনি ছিলেন ধার্মিক, কিন্তু তার জীবনে তেমন কোনো বড় ইবাদত বা অসাধারণ কাজের সুযোগ ছিল না। তিনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কোরআন তিলাওয়াত করতেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। কিন্তু তার মনে সবসময় একটি চিন্তা কাজ করত, তিনি কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন। তিনি ভাবতেন, আমি তো গরিব, বড় কোনো দান করতে পারি না, হজে যাওয়ার সামর্থ্য নেই, আমি কিভাবে জান্নাতে যাব। এক গ্রীষ্মের দুপুরে যখন সূর্য আকাশে আগুন ছড়াচ্ছিল, ফাতিমা কূপ থেকে পানি আনতে গিয়েছিলেন। পথে তিনি দেখলেন একটি কুকুর রাস্তার পাশে হাঁপাচ্ছে। কুকুরটির জিহ্বা বেরিয়ে আছে, তার চোখে তীব্র পিপাসার কষ্ট। সে মাটিতে শুয়ে কাতরাচ্ছিল, যেন পানির অভাবে তার প্রাণ বেরিয়ে যাচ্ছে। ফাতিমার হৃদয়ে দয়া জাগল। তিনি ভাবলেন, এই প্রাণীটি কত কষ্টে আছে, আমি যদি এর জন্য কিছু না করি তবে আমার মানবতা কোথায়। ফাতিমাকার কলসি থেকে পানি ঢেলে একটি ভাঙা মাটির পাত্রে রাখলেন, কিন্তু কুকুরটি এত দুর্বল ছিল যে পাত্রের কাছে আসতে পারছিল না। ফাতিমা তখন তার জুতোটি খুলে তাতে পানি ঢাললেন এবং কুকুরটির মুখের কাছে ধরলেন। কুকুরটি লোভের সঙ্গে পানি পান করল। তার চোখে যেন একটি কৃতজ্ঞতার ভাব ফুটে উঠল। ফাতিমা হাসলেন এবং বললেন, হায় আল্লাহ, তুমি এই ছোট কাজটি কবুল করো, আমার আর কিছু দেওয়ার নেই। সেই দিন ফাতিমা ঘরে ফিরে এলেন, কিন্তু তার মনে এক অদ্ভুত শান্তি ছিল। তিনি ভাবলেন, হয়তো এই ছোট কাজটি আল্লাহর কাছে কিছু মূল্য রাখে। এর কয়েক মাস পর ফাতিমা অসুস্থ হয়ে পড়লেন। গ্রামের মানুষ তাকে দেখতে এলো। এক রাতে তিনি স্বপ্নে দেখলেন একজন ফেরেশতা তার কাছে এসে বলছেন, ফাতিমা, তুমি একটি কুকুরের প্রতি দয়া দেখিয়েছিলে, আল্লাহ তোমার সেই কাজ কবুল করেছেন, তিনি তোমার জন্য জান্নাতে একটি স্থান তৈরি করেছেন। ফাতিমা স্বপ্নে কাঁদতে লাগলেন এবং বললেন, হায় আল্লাহ, তুমি কত দয়ালু, আমার এই ছোট কাজ তুমি কবুল করলে। কিছুদিন পর ফাতিমা মারা গেলেন। গ্রামের মানুষ তার জানাজায় জড়ো হল। যখন তার দেহ কবরে নামানো হলো, তখন এক অদ্ভুত ঘটনা ঘটল। কবর থেকে একটি মিষ্টি সুগন্ধ ছড়িয়ে পড়ল, যেন ফুলের বাগানের মতো। গ্রামের একজন বুজুর্গ হুজুর বললেন, এটি আল্লাহর রহমতের নিদর্শন। ফাতিমা একটি কুকুরকে পানি খাওয়ানোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছিলেন। তার এই ছোট কাজ তাকে জান্নাতের পথ দেখিয়েছিল। গ্রামের মানুষ এই ঘটনা শুনে অবাক হল। তারা ভাবল, একটি কুকুরকে পানি দেওয়ার মতো ছোট কাজও আল্লাহর কাছে এত মূল্যবান হতে পারে। এরপর থেকে গ্রামের মানুষ প্রাণীদের প্রতি দয়াশীল হওয়ার চেষ্টা করতে লাগল। কেউ কেউ পথের পাশে পানির পাত্র রাখল, কেউ পাখি প্রাণীদের খাবার দিতে শুরু করল। ফাতিমার এই গল্প গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়ল এবং মানুষের মনে আল্লাহর প্রতি ভালোবাসা ও দয়ার গুরুত্ব জাগিয়ে তুলল। শেষ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মহিলা একটি কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাতে প্রবেশ করেছিল। সে কুকুরটি পিপাসায় কাতর ছিল, আর সে তার জুতায় পানি ভরে তাকে পানি করিয়েছিল। সহিহ মুসলিম 2245। উপদেশ। এই গল্প আমাদের শেখায় যে আল্লাহর কাছে কোনো কাজ ছোট নয়, যদি তা সৎ নিয়তে করা হয়। একটি কুকুরের প্রতি দয়া দেখানোর মতো সাধারণ কাজও জান্নাতের দরজা খুলে দিতে পারে। আমাদের প্রতিদিনের জীবনে ছোট ছোট দয়ার কাজ, যেমন কোনো প্রাণীকে খাবার দেওয়া, কাউকে সাহায্য করা বা একটি হাসি উপহার দেওয়া, আল্লাহর কাছে মূল্যবান হতে পারে। আজ থেকে শুরু করুন, প্রতিদিন একটি ছোট দয়ার কাজ করুন। হয়তো এই কাজই আপনাকে জান্নাতের পথ দেখাবে। আমরা কেন এখনো ভুল পথে হাঁটছি? আমরা কেন ভুলে যাচ্ছি আমাদের জীবনের আসল উদ্দেশ্য? আমরা একসময় ছোট ছিলাম,
হাসি খুশিতে সময় কাটিয়েছি। আস্তে আস্তে বড় হলাম, বিয়ে শাদী করলাম, কেউ বাবা হলাম, কেউ মা হলাম, এরপরে কেউ হয়তো দাদা, নানা, দাদি, নানি হলাম। কিন্তু সময় তো থেমে নেই প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। আমরা কি বুঝতে পারছি না যে একদিন আমাদের কবরে যেতে হবে? হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জন্য কাজ করে। তিরমিজি, হাদিস নাম্বার 2459। ভাই ও বোনেরা, আমরা কি এই কথাটা মনে রাখছি? আমরা কি আমাদের নফসের পিছনে ছুটছি, নাকি মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছি? আমরা দুনিয়ার পিছনে ছুটে সময় নষ্ট করছি, ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপছি, সামাজিক মাধ্যমে সময় কাটাচ্ছি, ঘুমিয়ে দিনের অর্ধেকটা পার করে দিচ্ছি। কিন্তু ভেবে দেখুন, একদিন বিচার দিবস আসবে, সেদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তখন আমরা কি উত্তর দেব? আমি কি বলতে পারবো, ইয়া আল্লাহ, আমি তো দুনিয়াতে সময় পাইনি? না ভাই ও বোনেরা, এই অজুহাত কবুল হবে না। হাদিসে আরও এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো আখিরাতের জন্য চাষের জমি। মিশকাত, হাদিস নাম্বার 5147। আমরা এই জমিতে কি বীজ বুনছি? আমরা কি নামাজ, কুরআন, জিকির দিয়ে আমাদের আখিরাতের জন্য প্রস্তুতি নিচ্ছি, নাকি দুনিয়ার মোহে ডুবে আছি? প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবন খুবই ক্ষণস্থায়ী। আজ আমরা আছি, কাল হয়তো নেই। তাই এখনই সময় আমরা নিজেদের সংশোধন করি। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, কুরআন তিলাওয়াত করি, আল্লাহর কাছে ক্ষমা চাই। কারণ কবরে যখন যাব, তখন শুধু আমাদের আমলই আমাদের সাথে যাবে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জন্য কাজ করে। তিরমিজি, হাদিস নাম্বার 2459। ভাই ও বোনেরা, আমরা কি এই কথাটা মনে রাখছি? আমরা কি আমাদের নফসের পিছনে ছুটছি, নাকি মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছি? হাদিসে আরও এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি নিয়ামত এমন আছে যার ব্যাপারে মানুষ প্রতারিত হয়, স্বাস্থ্য আর অবসর সময়। বুখারী, হাদিস নাম্বার 6412। ভাই ও বোনেরা, আমরা কি আমাদের সময়ের মূল্য বুঝি? আমরা কত ঘন্টা মোবাইলে, টিভিতে অযথা গল্প করে কাটিয়ে দিচ্ছি। এই সময় কি আখিরাতের কাজে লাগছে? আমরা যখন ছোট ছিলাম তখন সময় ছিল, বড় হলাম, সংসারে ব্যস্ত হলাম, কিন্তু এই ব্যস্ততার মাঝেও আমাদের আল্লাহর জন্য সময় বের করতে হবে। কারণ একদিন যখন কবরে যাব, তখন এই সময় ফিরে পাব না। বিচার দিবসে আমাদের প্রতিটি মুহূর্তের হিসাব দিতে হবে। তাই আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, আমরা আমাদের সময়ের সদ্ব্যবহার করব। প্রতিদিন একটু হলেও কুরআন পড়ব, একটু হলেও আল্লাহর জিকির করব, একটু হলেও দান সাদকা করব। কারণ এই ছোট ছোট আমলই আমাদের কবরের অন্ধকারে আলো দেবে ইনশাআল্লাহ। নামাজ ও আমলের জন্য গুরুত্বপূর্ণ দোয়া। নামাজে মনোযোগ ও ধারাবাহিকতার জন্য আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়া আউজু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে চিন্তা ও দুঃখ থেকে আশ্রয় চাই এবং অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাই। নামাজ কায়েম করার তৌফিকের জন্য রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। অর্থ, হে আমার প্রভু, আমাকে এবং আমার সন্তানদের নামাজ কায়েমকারী করো। হে আমার প্রভু, আমার দোয়া কবুল করো। সূরা ইব্রাহিম 40। আমল কবুল হওয়ার জন্য আল্লাহুম্মা ইন্নি আসা আলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়িবা ওয়া আমালান মুতাকাব্বালা। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল চাই। মনের শান্তি ও ইবাদতের স্থিরতার জন্য আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি সামঈ নূরা। অর্থ, হে আল্লাহ, আমার হৃদয়ে, আমার দৃষ্টিতে এবং আমার শ্রবণে নূর দাও। দিনের পথে অটল থাকার জন্য রাব্বানা লা তুজিহ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাবলানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। অর্থ, হে আমাদের প্রভু, তুমি আমাদের হৃদয়কে হেদায়ত দেওয়ার পর বিপথগামী করো না এবং তোমার পক্ষ থেকে আমাদের রহমত দান করো, নিশ্চয়ই তুমি মহাদাতা। সূরা আলে ইমরান 8।
নেক আমল বাড়ানোর জন্য আল্লাহুম্মা হাউইন আলাইনা ফি সাবিলিকা ওয়া আউজু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া। অর্থ, হে আল্লাহ, তোমার পথে আমাদের জন্য সহজ করো এবং দুনিয়ার ফিতনা থেকে আমাদের রক্ষা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার দোয়া করে এবং তিনি তা কবুল না করেন, তবে তার বিনিময়ে আল্লাহ তার জন্য জান্নাতে পুরস্কার রাখেন। মুসনাদ আহমেদ 11118। দোয়া হলো আল্লাহর সঙ্গে বান্দার সরাসরি সংযোগ। নামাজ ও আমলের জন্য প্রতিদিন এই দোয়াগুলো পড়ুন। আল্লাহর কাছে আন্তরিকভাবে চান তিনি আপনার হৃদয়কে নামাজের প্রতি আকৃষ্ট করবেন এবং আমলের পথ সহজ করবেন। প্রতিদিন সকাল সন্ধ্যায় এই দোয়াগুলো পড়ে শুরু করুন এবং দেখবেন আল্লাহ আপনার জীবনে বরকত দান করবেন। আল্লাহ আমাদের সকলকে নিয়মিত নামাজ ও নেক আমলের তৌফিক দিন। আমিন।